আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা চাঞ্চল্যকর একটা তথ্য আমাদের সামনে এসেছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এই নিউজটি করেছে, যেটা হচ্ছে যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ। টিউলিপ সিদ্দিকী আপনারা হয়তো সবাই জেনে থাকবেন। টিউলিপ সিদ্দিকীকে সবাই হয়তো চিনে থাকবেন। উনি হচ্ছেন আমাদের পতিত সরকার শেখ হাসিনার ভাগ্নি। ওনাকে হচ্ছে ব্রিটেন ওনাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতির বিরুদ্ধে। উনি যেটা করেছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, এই প্রকল্প থেকে রাশিয়ার সাথে যখন এই ইয়াটা হয়, বাংলাদেশের এই পারমাণবিক বিদ্যুৎ চুক্তিটা যখন হয়, তখন 2013 সালে তখন হচ্ছে এই টিউলিপ মধ্যস্থতা করেছিল একটা বিশাল বড় অঙ্কের একটা দুর্নীতিতে। এটারই হচ্ছে জিজ্ঞাসাবাদ হয়েছে। উনি গত বৃহস্পতিবার পিইটির হচ্ছে কর্মকর্তার কাছে উনি জিজ্ঞাসাবাদের জবাব দিয়েছেন। ওনারা হচ্ছে বাংলাদেশের এই পারমাণবিক প্রকল্প থেকে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উনি হচ্ছে $4 বিলিয়ন, 4 বিলিয়ন পাউন্ড, মানে 3.9 বিলিয়ন পাউন্ড, মোটামুটি 4 বিলিয়ন। তো এই 4 বিলিয়ন পাউন্ড হচ্ছে দুর্নীতিতে উনি জড়িত। তো সেটারই জিজ্ঞাসাবাদ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এটাও জানেন, হয়তো মানে এটা অনেকেই জেনে থাকবেন, আর যদি কেউ না জানেন তাদের জন্য চমৎকার একটা নিউজ আমি এখন দিচ্ছি। সেটা হচ্ছে এই শেখ হাসিনা আর হচ্ছে জয়ের বিরুদ্ধে এফবিআই কিন্তু মানে তদন্ত করেছে, আর এতে হচ্ছে $300 মিলিয়ন যে আত্মসাৎ দুর্নীতি মামলা, $300 মিলিয়ন দুর্নীতি মামলা কিন্তু হয়েছে। আর এটার বিরুদ্ধে জয় এবং শেখ হাসিনার বিরুদ্ধে হচ্ছে এফবিআইয়ের কাছে খুব শক্তপোক্ত প্রমাণও কিন্তু রয়েছে। তার মানে এইবার সম্ভবত ছোটার কোনো চান্স নাই, এইবার কিন্তু কট খেতেও পারে। তো এখন চলুন ভেতরে কি আছে দেখে নেওয়া যাক। যুক্তরাজ্যের টিউলিপের যে নিউজটা জিজ্ঞাসাবাদে, সেটাই আপনাদের একটু ভেতর থেকে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর। এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদপত্র সানডে টাইমস। এছাড়া এই হচ্ছে ব্যাপার, এখানে আরো আছে যে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের এই পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় $4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করেছে। উনি বৃহস্পতিবার উনি কিন্তু $10 বিলিয়ন জবাবদিহিতা অলরেডি করেছে। আর এটার নিউজটা হচ্ছে আপনার সানডে টাইমস করেছে এই গতকাল রোববার, আর যেটা আজকে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে আজকে নিউজ হিসেবে এসেছে। আর এছাড়াও ধরেন এই নিউ ইয়র্ক টাইমস, ডেইলি মেইল, সিএনএন, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিন্তু এই যে শেখ পরিবারের দুর্নীতির, শেখ হাসিনার জয়ের দুর্নীতির ব্যাপারগুলো কিন্তু খুব ফলাও করেই এসেছে। তো এইবার শেখ পরিবারের একটা কট খাওয়ার একটা চান্স তো আছেই, ছোটার সম্ভাবনা খুবই কম দেখছি। কারণ যুক্তরাজ্য কিন্তু সহজে কারো পেছনে একবার লাগলে কিন্তু সহজে তাকে ছাড়ে না, আমরা যতদূর জানি। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে শেখ পরিবারের কেউ কি দুর্নীতির বাইরে না? মানে এটা এই প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে আমার। আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।